দেখেন আমাদের প্রথম প্রবলেমটা কি বলছেন, লগ a টু দি বেস a, মানে বেসটাও a আছে এবং এখানে কি আছে, a এর লগ করতে বলা হয়েছে। এখন আমরা জানি যে লগের বেস এবং যার আমি লগ করতেছি এই দুইটা যদি সমান হয় তাহলে কিন্তু অ্যান্সার হয় 1, রাইট? তার মানে এটার অ্যান্সার সিম্পলি 1 হবে। অর্থাৎ আপনার যদি এরকম হয় যে ধরেন লগ a টু দি বেস a, ঠিক আছে, এটাই তো বলছে। তাহলে এই যে এইটা হলো কি লগের ভিত্তি বা বেস, আর এইটা হচ্ছে কি নাম্বার যাকে আপনি লগ করতেছেন। তো এই ভিত্তি আর এই নাম্বার এটা যদি সেম হয়ে যায় তাহলে মানটা কত হবে, 1 হবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1, অ্যান্সার হলো গ। আচ্ছা, দেন বলা হয়েছে কি যে লগ 3 বেস 1/9 এটার মান কত। আচ্ছা, তাহলে লগ 3 বেস 1/9। আচ্ছা, এখন দেখেন যে 1/9কে আমি এরকম বলতে পারি যে 1/3 স্কোয়ার, রাইট? 1/3 স্কোয়ার। আচ্ছা, তো 1/3 স্কোয়ার এটাকে আবার আমি কি বলতে পারি, 3 টু দি পাওয়ার -2। তাহলে দেখেন লগের ভিত্তি এবং এই যে নাম্বারটা এটা কিন্তু সেম হয়ে গেছে। সো এইটার উপরে পাওয়ার আছে আবার কত, -2। তাহলে এই -2 কিন্তু সামনে চলে আসবে, যে -2 লগ 3/3। আর এই টুকের মান আমরা জানি 1, তার মানে -2 ইন্টু 1, তার মানে হলো -2। তাহলে অ্যান্সার হচ্ছে -2। ওকে। আচ্ছা, নেক্সট প্রবলেম। লগের বেসটা এখানে কত দেওয়া আছে, 2√5। আচ্ছা, তাহলে কি করতে পারি, লগ 2√5। আচ্ছা, আর এখানে হলো 20, তাহলে কি হবে, লগ 2√5। আমরা সবসময় চেষ্টা করি যে এইখানে যে জিনিসটা আছে মানে যা লগ করতে বলা হয়েছে সেটাকে এই বেসের পাওয়ার হিসেবে নিয়ে যেতে। এখন বলেন যে 2√5-এর পাওয়ার কত দিলে 20 আসে, বা আদৌ কোনো পাওয়ার দিলে আসলে 20 আসে কিনা। তো আমরা যদি হিসাব করি যে 2√5 হোল স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার যদি আমি করি তাহলে আসে 4, আর √5-এর স্কোয়ার করলে 5, তার মানে কিন্তু 4 5 20 আসতেছে। সো এটাকে আমি লিখতে পারি 2√5 হোল স্কোয়ার। তাহলে এই দুইটা আবার কি বামে চলে আসবে, অর্থাৎ 2 লগ 2√5 বেস 2√5। তার মানে এখানেও 2 ইন্টু 1, তার মানে হলো 2, তার মানে অ্যান্সার হবে 2। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে যে লগ এক্স বেস 1/9 ইজ ইকুয়াল টু দেওয়া আছে -2। তো এরকম যদি থাকে তাহলে এই যে লগ করার পরে যে অ্যান্সারটা আসছে এইটা কিন্তু আমরা এই বেইজের পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারি। অর্থাৎ আমি বলতে পারি যে এক্স টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1/9। তার মানে হলো 1/9 মানে হলো 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে হলো 3 টু দি পাওয়ার -2। তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার -2 সমান 3 টু দি পাওয়ার -2, তার মানে আমি কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 3। সো এখান থেকে অতএব এক্স ইজ ইকুয়াল টু 3, অ্যান্সার হবে 3। ওকে, নেক্সট প্রবলেম কি বলছে যে লগ 2 বেস √6 প্লাস লগ 2 বেস √2/3। আচ্ছা, সো এটাকে আমি এরকম লিখতে পারি, দেখেন যে লগ 2 বেস, দেখেন আমরা জানি যে দুইটা আলাদা আলাদা লগ যদি যোগ আকারে থাকে, ধরেন লগ এক্স প্লাস লগ ওয়াই, এবং ভিত্তিও যদি সেম হয়, বেসটাও যদি সেম হয়, ধরেন এখানে বেস দিলাম আমি এ, এখানেও বেস দিলাম এ, এখানে মনে করেন ওয়াই আছে। সো এটাকে কিন্তু আমি একটা লগের ভিতরে নিয়ে আসতে পারি। কিভাবে, যদি এখানে যোগ থাকে তাহলে এইখানে গুণ হয়ে যাবে, আর যদি এখানে বিয়োগ থাকে তাহলে একটা লগের ভিতরে ভাগ আকারে চলে আসবে। তো এইখানে অবশ্যই কি আছে, এখানে কিন্তু যোগ আকারে আছে। দেখেন বেস কিন্তু সেম, এই যে 2, এখানেও 2, ভিত্তি কিন্তু সেম আছে। তাহলে আমি যদি একটা লগের ভিতরে নিয়ে আসি তাহলে কিন্তু এই যে √6 আর এই যে √2/3 এরা কিন্তু গুণ আকারে চলে আসবে। অর্থাৎ √6 ইন্টু √2/3, √2/3, √2/√3। ওকে, তো এই পুরা জিনিসটাকে আমি একবারে এভাবে লিখতে পারি যে যেহেতু সবগুলোর উপরেই রুট আছে, তার মানে √6 ইন্টু 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে √ কত আসতেছে, 2 ইন্টু 2 মানে 4, তাহলে √4 মানে কি 2, তার মানে হলো লগ 2/2, তার মানে অ্যান্সার হলো 1। ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা, এখানেও ওই টাইপেরই যে আপনার এখানে দুইটা যোগ আছে আর হচ্ছে একটা বিয়োগ আছে, এটা মান বের করতে বলা হয়েছে এবং ভিত্তি কিন্তু সেম আছে। এখন দেখেন এই যে প্রথমে লগ 10 বেস 5, এইটার আগে কিন্তু একটা 2 গুণ আছে,
তো আমরা ওই যে এই টাইপের কাজ করতাম, যে ধরেন এখানে যদি একটা 2 থাকতো তাহলে কিন্তু ওই 2টাকে আমরা বামে নিয়ে আসতে পারতাম। সো এখানে আপনার এই যে 2টা কিন্তু বামে গুণ আকারে আছে, তার মানে এইটাই কিন্তু আপনি চাইলে পাওয়ার হিসেবে নিয়ে নিতে পারেন। তাহলে কি করলাম, এখানে 5-এর পাওয়ার হিসেবে নিলাম, প্লাস কি আছে লগ 10 বেস 36 মাইনাস লগ 10 বেস 9। তাহলে এই যে লগ 10 বেস, লগটা যদি আমি একবারে নিয়ে নিই তাহলে কিন্তু আমি কি লিখতে পারি দেখেন, এখানে 2টা যোগ আছে আর একটা বিয়োগ আছে। আমি যদি একবারে করি, যখন যোগ থাকে তখন আমরা কি জানি যে এগুলা গুণ হয়ে যায়, তাই না? তাহলে এখানে কি আছে 5 স্কোয়ার মানে হলো 25, আর এখানে আছে 36, এবং এদের মধ্যে যেহেতু যোগ ছিল তার মানে একটা লগের ভিতর নেওয়ার ফলে কি হবে, এরা গুণ হয়ে যাবে, অর্থাৎ 25 ইন্টু 36। আর আমরা জানি যদি বিয়োগ থাকে তাহলে কিন্তু সেটা ভাগ আকারে চলে যায়। সো এখানে একবারই আমি করতে পারি, যে এখানে যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে এই যে 9টা এটা কিন্তু ভাগ আকারে চলে আসবে 9। তাহলে এখানে 4 নং 36, তাহলে 4 25-এ 100, তাহলে লগ 10 বেস 100। সো এই 100কে আবার আমি লিখতে পারি যে 10 স্কোয়ার, 100কে 10 স্কোয়ার লিখতে পারি। তাহলে এই দুইটা কি হবে, আবার বামে চলে আসবে, অর্থাৎ 2 লগ 10 বেস 10, তার মানে হলো 2 লগ 10 বেস 10 মানে 1, তার মানে 2 ইন্টু 1, অ্যান্সার হবে 2।